রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে মিড ডে মিলের বিষয়ে কিছু কথা বলবো, যদিও সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছিল। আজকে আমি বিস্তারিত মিড ডে মিলের বিষয়ে কিছু আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন, গত দুদিন আগে আনন্দবাজার পত্রিকার একটি হেডিং ছিল যে মিড ডে মিলে স্কুলগুলোর ভাড়ারে টান পড়ছে। তো এ বিষয়ে আজকে আমার প্রতিবেদন। এখন একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে আমরা যারা আপার প্রাইমারিতে মিড ডে মিল চালাই তাদের ক্ষেত্রে পঞ্চম শ্রেণীর জন্য মাত্র 5 টাকা 45 পয়সা দেওয়া হয়, আর 6 to 8 জন্য 8 টাকা 17 পয়সা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমান যে বাজার মূল্য, সেই দুর্মূল্যের বাজারে একজন ছাত্রকে খাওয়াতে গেলে এই পয়সাই হচ্ছে না। তো স্বাভাবিকভাবেই আমরা যেটা লক্ষ্য করছি, রাজ্য এবং কেন্দ্র সরকার দুটো সরকারই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ করছে, অথচ স্কুলগুলোর ক্ষেত্রে তারা উদাসীন। আমরা লক্ষ্য করে দেখেছি, আপনারা সকলেই জানেন যে মাত্র কয়েকদিন আগে পুজো মণ্ডপগুলিতে তাদের ভাতা অর্থাৎ অনুদান 70,000 থেকে বাড়িয়ে 85,000 টাকা করা হয়েছে, যেটা 10,000-এ শুরু হয়েছিল সম্ভবত 2017-18 সালে। তো সেটা 2024 সালে এসে 85,000-এ দাঁড়িয়েছে। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা আপনারা হিসাব করে দেখে নেবেন। কিন্তু যে জায়গাটা মূল বিষয়, স্কুলের ছাত্রছাত্রীদের মাননীয়া মাঝে মাঝে টিভিতে এসে বলেন যে ছাত্রছাত্রী স্কুলে যাচ্ছে, ভালো করে পড়াশোনা করুক, সঙ্গে সরকার তাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করেছে, ডিম ভাত খাবে চলে আসবে। কিন্তু দিদিমণি, এটা হিসাব করা দরকার যে ডিম ভাত খেতে গেলে কত খরচ হতে পারে একজন ছাত্র পিছু। সেই জায়গাটা কিন্তু উদাসীন। আমি বলছি না যে তিনি পুজো কমিটিকে যে টাকা দিচ্ছেন সেটা দেওয়া উচিত নয় বা দেওয়া দরকার নেই, আমি এটা কখনোই বলছি না। কিন্তু আমার মূল বলার বিষয় যেটা, যে আগে যেটা প্রয়োজনীয় সেই বিষয়টা আগে করার পরে অনুদান বা দানছত্র করা দরকার বলে আমি অন্তত মনে করছি। অপরদিকে দেখুন, কেন্দ্র সরকার তারা কি করছে, আদানি আম্বানিদের হাজার হাজার কোটি টাকা ঋণ মকুব করে দিচ্ছে, অথচ যারা গরিব মানুষ, কৃষক, ক্ষেতমজুর, যাদের সামান্য 2-5-10 হাজার টাকা ঋণ আছে, ব্যাংকের অত্যাচারে তারা জর্জরিত হয়ে পড়ছে। এখন মূল বিষয় হচ্ছে যে এই মিড ডে মিল কীভাবে স্কুলগুলো পরিচালনা করবে, এই নিয়ে একটা বিরাট সংকট দেখা দিয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও তাদের একটাই বক্তব্য যে আমাদের কিছু করার নেই, এটা রাজ্য থেকে ঠিক হয়। রাজ্য যেদিন আপনাদের মিড ডে মিলের বিষয়ে বরাদ্দ বৃদ্ধি করবে সেদিনে আপনারা অর্ডার পেয়ে যাবেন, আপনারা বৃদ্ধি করবেন। আমরা তাদেরকে বারবার অনুরোধ করেছি, দেখুন আপনারা তো বাজার করেন, তো এইভাবে 5 টাকা 45 পয়সায় মিড ডে মিল কি চালানো যায়, কি 8 টাকা 17 পয়সায় কি চালানো যায়? আমি আপার প্রাইমারি ধরেই আলোচনাটা করছি, যেহেতু আমি আপার প্রাইমারিতেই কাজ করি। তো আপার প্রাইমারির ক্ষেত্রে একজন পঞ্চম শ্রেণীর ছাত্রর জন্য দেওয়া হচ্ছে 5 টাকা 45 পয়সা, অথচ আবার কেজিতে দেখা যাচ্ছে যারা পিপি ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রেও 5 টাকা 45 পয়সা। মানে কতটা ডিফারেন্স হওয়া উচিত, এটা সরকারের নজরে আসছে না। এখন বর্তমানে আলু 40 টাকা, পেঁয়াজ 50 টাকা, যে কোনো ধরনের সবজি 50 থেকে 70 টাকার মধ্যে। তো সে জায়গায় 5 টাকা 45 পয়সার মধ্যে 2 টাকা গ্যাসে চলে যাবে, বাকি 3 টাকা 45 পয়সা থাকবে। তো সেই 3 টাকা 45 পয়সায় 100 গ্রাম আলু, কাঁচা আলু হবে না, কিন্তু সেই ছাত্রটিকে রেঁধে খাওয়াতে হবে। এটা কি সামঞ্জস্য আছে? সরকারের কি এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই? কিছু কিছু স্কুলের ক্ষেত্রে হয়তো সমস্যা হবে না, যে সমস্ত স্কুলগুলো গঞ্জ এলাকায়
বড় বড় হাই স্কুল যেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র সংখ্যা 800, 1000, কোথাও 1200 পর্যন্ত আছে, সেই সমস্ত স্কুলগুলোতে খুব বেশি হলে 1 থেকে 150 বা 200 জন ছাত্রছাত্রী তারাই মিড ডে মিল খায়, বাকিরা খায় না। কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে সেই স্কুলগুলোতে, যে সমস্ত স্কুলগুলো প্রত্যন্ত গ্রামে এলাকায় আছে এবং যাদের ছাত্র সংখ্যা 50-এর ধারে কাছে। সেখানে শুধু তাই নয়, যে ছাত্র সংখ্যা, সেই ছাত্র সংখ্যার 100% বরাদ্দ কিন্তু স্কুলগুলো পায় না, 85% বরাদ্দ দেওয়া হয়। তো আমরা লক্ষ্য করে দেখেছি যে একজন ছাত্র পিছু, একটা পঞ্চম শ্রেণীর ছাত্র পিছু তাদের বরাদ্দ কমপক্ষে 10 টাকা হওয়া দরকার এবং 6 to 8, আমার মনে হয় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী একই বরাদ্দ হওয়া দরকার। আপার প্রাইমারির ক্ষেত্রে ন্যূনতম 15 থেকে 16 টাকা এবং প্রাইমারি ক্ষেত্রে যেটা পিপি থেকে ক্লাস 4 পর্যন্ত তাদের ক্ষেত্রে 10 টাকা ন্যূনতম বরাদ্দ হওয়া দরকার। এই বরাদ্দ যদি না হয়, আগামী দিনে স্কুলগুলোতে মিড ডে মিল পরিচালনা করা সত্যিকারই কঠিন হবে। তো এ বিষয়ে জানি না আমার এই ভিডিও বার্তার মাধ্যমে সরকারের কাছে বিষয়টা যাবে কি না। তো আমি এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে সরকার বাহাদুরের কাছে বা সরকার বাহাদুরের যারা আধিকারিক আছেন তাদের কাছে এই ভিডিওটা যায়। কারণ মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি না করতে পারলে স্কুলগুলোতে মিড ডে মিল পরিচালনা করা সম্ভব হবে না। এমনিতেই ছাত্র সংখ্যা কমছে, তারপরে যদি মিড ডে মিল ঠিকমতো পরিচালনা করতে না পারা যায়, আমি বারবার বলছি, প্রত্যন্ত গ্রাম এলাকায় যে সমস্ত স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুলগুলোর ক্ষেত্রে আমি বলছি, সেক্ষেত্রে দেখা যাবে ছাত্র সংখ্যা আরও কমে যাবে, অর্থাৎ ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাবে। তাই যাতে সুষ্ঠুভাবে মিড ডে মিল পরিচালনা করা যায়, সেই দিকে দৃষ্টি আকর্ষণ করে সরকারের উচিত অতি সত্বর, রাজ্য এবং কেন্দ্র সরকার যেহেতু এটা যৌথ প্রজেক্ট, উভয়েরই উচিত যে অন্তত বরাদ্দ যেটা আছে সেটাকে ডাবল করা। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিছুটা হলেও সুরাহা করা যাবে এবং মাঝে মধ্যে ডিম বা মাংস যেটা আমরা দিয়ে থাকি সেটাও দেওয়া যাবে। তাই আজকের প্রতিবেদন আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।